তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা পড়তেছিলাম পেনাল কোড আইনের দ্বিতীয় অধ্যায়। তো গত ক্লাসে আমরা পেনাল কোড আইনের 40 পর্যন্ত আমরা পড়াইছিলাম, অর্থাৎ অপরাধের সংজ্ঞা এই পর্যন্ত আমরা পড়াইছিলাম। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়। আমরা জানি যে প্রথম অধ্যায় 1 থেকে 5 পর্যন্ত, এটা আমরা গতকাল ক্লাসে শেষ করছি। মানে 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে প্রথম অধ্যায়, এটা সূচনা ছিল। আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে 6 থেকে 52 ক সাধারণ ব্যাখ্যা সমূহ বা সংজ্ঞা সমূহ আমরা বলতে পারি। এটা হচ্ছে 6 থেকে 52 ক পর্যন্ত। গতকাল ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের আমরা 40 পর্যন্ত পড়াইছি। আজকে আমরা 41 থেকে শুরু করব। 41 হচ্ছে বিশেষ আইন। বিশেষ আইন বলতে আমরা কি বুঝি? কোনো বিশেষ বিষয়ে কোনো বিশেষ বিষয়ে প্রযোজ্য আইনকে বিশেষ আইন বলা হয়। বিশেষ বিষয় বলতে আমরা কি বুঝি? কোনো বিশেষ বিষয়ে যেটা প্রযোজ্য হয়, যে আইনটা, সে আইনকে বলা হয় আপনার বিশেষ আইন। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, এটা একটা বিশেষ বিষয়ে প্রযোজ্য। আবার দেখা যাচ্ছে যে এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, এটা একটা বিশেষ আইন। আবার বিশেষ ক্ষমতা আইন, সেটাও একটা বিশেষ আইন। তাহলে 41 হচ্ছে বিশেষ আইন। কোন বিশেষ বিষয়ে প্রযোজ্য আইনকে বলা হয় বিশেষ আইন। 41 হচ্ছে বিশেষ আইন। আর 42 হচ্ছে স্থানীয় আইন। বাংলাদেশের কোন অংশের জন্য প্রযোজ্য আইনকে স্থানীয় আইন বলা হয়। স্থানীয় আইন কোনটা? স্থানীয় আইন বলতে আমরা বুঝি আহ কোন স্থানীয় এলাকার জন্য, বাংলাদেশের কোন অংশের জন্য যেমন প্রযোজ্য আইনকে, বাংলাদেশের জন্য কোন অংশের জন্য প্রযোজ্য আইনকে স্থানীয় আইন বলা হয়। যেমন পাহাড়ি এলাকায়, যেমন পার্বত্য চট্টগ্রাম আইন। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম আইন, রাইট, এটা হচ্ছে ওই স্থানীয় এলাকার জন্য প্রযোজ্য। তো এই পার্বত্য চট্টগ্রাম আইনটা তো মনে করেন যে এই সমতলে প্রযোজ্য, আমাদের সমতলে কাজে লাগবে না। তো এটা হচ্ছে স্থানীয় আইন, ওই স্থানীয়র জন্য। যেমন সান্ধ্য আইন কোন স্থানের জন্য প্রযোজ্য, ওই ওই স্থানের জন্য যে আইনটা প্রযোজ্য, এটা হচ্ছে স্থানীয় আইন। আচ্ছা, তো আমরা এখানে পাইলাম 41-এ বিশেষ আইন, 42-এ হচ্ছে স্থানীয় আইন, 43-এ হচ্ছে অবৈধ। খুবই সহজ। অবৈধ বলতে আমরা কি বুঝি? যে বিষয়টা বৈধ নয় সেটা হচ্ছে অবৈধ। খুবই সহজ। অর্থাৎ 43-এ হচ্ছে অবৈধ, যা বৈধ নয় তাই কি, তাই হচ্ছে অবৈধ। আর 44-এ হচ্ছে ক্ষতি। ক্ষতি বলতে আমরা কি বুঝি? ক্ষতি বলতে আমরা বুঝি দেহ, মন, সম্পত্তি বেআইনি ভাবে লস হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়াকেই ক্ষতি বলা হয়। ক্ষতি বিভিন্ন ভাবে হইতে পারে, দেহের হইতে পারে, মনের হইতে পারে, আপনার অর্থের হইতে পারে, শরীরের হইতে পারে। আহ এইভাবে লস হওয়াকেই ক্ষতি বলা হয়। তাহলে 41-এ বিশেষ আইন, 42-এ স্থানীয় আইন, 43-এ অবৈধ বা বেআইনি, 44-এ হচ্ছে ক্ষতি। এরপরে আমরা সরাসরি যাব 50। 50-এ হচ্ছে ধারা বা সেকশন, আমরা যেটাকে বলি ধারার ধারা আর কি। তাহলে 50-এ হচ্ছে ধারা বা সেকশন। ধারা বলতে আমরা কি বুঝি? ধারা বলতে আমরা বুঝি আইনের প্রতি অধ্যায়ের এক একটি অংশকে ধারা বলা হয়। তাহলে ধারা বা সেকশনের ধারা হচ্ছে 50। ধারার ধারা যেটা আমরা, ধারার ইংরেজি হচ্ছে সেকশন। সেকশন ধারা কত? ধারা হচ্ছে 50। আইনের এক একটি অধ্যায়ের এক একটা অংশকেই ধারা বলা হয়। তাহলে এই 50-এ হচ্ছে ধারা। আর 51-তে হচ্ছে শপথ। কোনো বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়াকেই কি বলে? শপথ বলে। কোনো বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়াকেই শপথ বলে। 52-তে হচ্ছে সরল বিশ্বাস। সরল বিশ্বাস বলতে আমরা কি বুঝি? যথাযথ মনোযোগের সাথে বা সতর্কতার সাথে যদি কেউ কোনো কাজ করে, তাহলে সে সরল বিশ্বাসে করছে বলে গণ্য হবে। আচ্ছা, 52-র কতে হচ্ছে আশ্রয় দান। তো আশ্রয় দান সম্পর্কে তো একটু ব্যাপক আলোচনা অলরেডি আমরা আগে করছি, আগের ক্লাসে। তো 52-তে হচ্ছে, 52-র কতে হচ্ছে আশ্রয় দান। কোনো ব্যক্তিকে খাদ্য, পানি, অর্থ, কাপড় চোপড় ইত্যাদি দ্বারা সহায়তা করাকেই আশ্রয় দান বলে। যেমন
তাকে খাদ্য দিল, তাকে বস্ত্র দিল, তারপর হচ্ছে কাপড় চোপড় দিল, থাকতে দিল, বাড়িতে জায়গা দিল, এটা হচ্ছে আশ্রয়দান। তাহলে 52 কতে হচ্ছে আশ্রয়দান। তো আমরা এটা আরো সামনে গিয়ে আশ্রয়দানের উপর আরো বিস্তারিত আলোচনা শিখবো। তো আশ্রয়দানের উপর কি কি শাস্তি আছে এটাও আমরা শিখবো। আশ্রয়দানের উপর পেনাল কোডের একটু অনেক বড় আলোচনা। আশ্রয়দানের ক্ষেত্রে 6 জায়গায়, মানে 6টা ধারায় আশ্রয়দানের সম্পর্কে আলোচনা করছে। 130, 136, 157 এবং 212, 216 এবং 216 কতেও আশ্রয়দান সম্পর্কে আলোচনা করছে। এটা আমরা সামনের ক্লাসে আরো সামনে গিয়ে এটা আলোচনা করব। আপাতত আমরা এখানে শিখতেছি 52 কতে হচ্ছে আশ্রয়দান। তো আশা করি আশ্রয়দান নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ওই ধারাগুলি পড়ার পর। আবার তো আশ্রয়দান সম্পর্কে আবার এই যে মানব পাচারেও একটু আলোচনা করছে। হ্যাঁ, মানব পাচার আইনের 2-এ, সম্ভবত 2-এর 2-এ এই আশ্রয়দান সম্পর্কে একটু আলোচনা করছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা মানব পাচার পড়ার সময় জানবো। এরপরে আমরা সরাসরি যাব 53। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমরা কিন্তু 52 ক পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এখানে শেষ। তাহলে প্রথম অধ্যায় ছিল 1 থেকে আপনার 5 পর্যন্ত ছিল প্রথম অধ্যায়, অর্থাৎ সূচনা। তারপর 6 থেকে 52 ক পর্যন্ত, অর্থাৎ 52 পর্যন্তই আমরা বলতে পারি ছিল ব্যাখ্যা সমূহ বা সংজ্ঞা সমূহ। এতক্ষণ যা পড়লাম এগুলি কিন্তু আমাদের অনেকটা সংজ্ঞা। 52 কতে হচ্ছে, হ্যাঁ, তাহলে 52 কতে হচ্ছে আপনার আশ্রয় দানের সংজ্ঞা। আমরা এই পর্যন্ত পড়লাম 52 ক পর্যন্ত আশ্রয় দানের সংজ্ঞা। এবার আমরা যাব তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় হচ্ছে আপনার 53 থেকে 75 পর্যন্ত। 53 থেকে 75 পর্যন্ত হচ্ছে আপনার বিভিন্ন শাস্তি সমূহ, মানে পেনাল কোড আইনে কি ধরনের শাস্তির কথা আছে এই শাস্তি সমূহ আলোচনা। আচ্ছা, এই 53 থেকে 75 পর্যন্ত, 53 থেকে 75 পর্যন্ত আলোচনা করা হয়েছে আপনার বিভিন্ন শাস্তি সমূহ। বিভিন্ন শাস্তি সমূহ হচ্ছে 53 থেকে 75, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তাহলে প্রথম অধ্যায় 1 থেকে 5 পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় 6 থেকে 75 পর্যন্ত, এটা মানে সরি, দ্বিতীয় অধ্যায় 6 থেকে 52 পর্যন্ত, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় সাধারণ ব্যাখ্যা সমূহ। আর 53 থেকে 75 পর্যন্ত হচ্ছে আপনার এই বিভিন্ন শাস্তি সমূহ। তাহলে এই 53 ধারাটা খুবই মনোযোগের সাথে এবং খুবই সতর্কতার সাথে এবং নোট নিয়ে নেবেন সাথে সাথে। 53 ধারাটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ ধারা। তাহলে এইখানে পেনাল কোড আইনে শাস্তি কয় প্রকার? পেনাল কোড আইনে এখানে শাস্তি হচ্ছে 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড। আমি আবার বলি, পেনাল কোড আইনের শাস্তি কয় প্রকার যদি পরীক্ষার মধ্যে আসে যে পেনাল কোড আইনের শাস্তি কয় প্রকার, আপনি লিখবেন পেনাল কোড আইনের শাস্তি 5 প্রকার। এমসিকিউতে থাকতে পারে যে পেনাল কোড আইনের শাস্তি 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, 3 প্রকার। আপনি দিবেন 5 প্রকার, যে জায়গায় আছে ওই জায়গায় টিক টিক দিবেন। তো পেনাল কোড আইনের শাস্তি কয় প্রকার? 5 প্রকার। এখন যদি এটা রিটেনে আসে শাস্তিগুলা কি কি আলোচনা করুন। তো পেনাল কোড আইনের শাস্তি সমূহ কি কি বিস্তারিত আলোচনা করুন। তখন আপনি লিখবেন 1 নম্বরে লিখবেন মৃত্যুদণ্ড, এটি তো সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। 2 নাম্বার লিখবেন যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে 1 নাম্বার হচ্ছে মৃত্যুদণ্ড, 2 নাম্বার হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, 3 নাম্বার হচ্ছে কারাদণ্ড। তাহলে একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড আর একটা হচ্ছে কারাদণ্ড। সবাই নোট নেন, সুন্দরভাবে নোট নিয়ে রাখবেন। পেনাল কোড আইনের শাস্তি 5 প্রকার, এর রিটেনেও থাকতে পারে। শাস্তি কি কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড। এই হচ্ছে 5 প্রকার শাস্তি। তবে এইখানে আরেকটা নোট মনে রাখতে হবে
যাবজ্জীবন কারাদণ্ড অবশ্যই সশ্রম হবে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হবে না সশ্রম হবে? অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হবে। তাহলে এইখানে আমরা পাইলাম পেনাল কোড আইনের শাস্তি হচ্ছে 5 প্রকার। কয় প্রকার শাস্তি? শাস্তি হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকার শাস্তির মধ্যে প্রথমটা কি? সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, তারপর হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত, তারপর একটা কি? জরিমানা। ঠিক আছে? এই হচ্ছে 5 প্রকার। হ্যাঁ, অর্থদণ্ড যেটাকে বলি আমরা, জরিমানা, অর্থদণ্ড, এই হচ্ছে 5 প্রকার। আমি আবার বলি, সবাই মনোযোগ দিয়ে একদম সুন্দরভাবে নোট নিয়ে রাখবেন, লেখা রাখবেন, একদম ইজি বিষয়। পেনাল কোড আইনের শাস্তি 5 ধরনের। একটা হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, আরেকটা হচ্ছে অর্থদণ্ড। তো এইখানে আরেকটা বিষয় আপনি মনে রাখবেন, যে যে কারাদণ্ড আছে, কারাদণ্ড আবার 2 প্রকার, একটা হচ্ছে সশ্রম আর একটা বিনাশ্রম। ঠিক আছে? এখন এটাও এমসিকিউ আসতে পারে যে কারাদণ্ড কয় প্রকার? 5 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। এখন যদি আপনি এই যে শাস্তি 5 প্রকার দিয়ে কারাদণ্ড 5 প্রকার মাইরে দেন, তাহলে কিন্তু হবে না। কারাদণ্ড আবার 2 প্রকার। এখন এই 2 প্রকার কি কি? এই 2 প্রকার হচ্ছে সশ্রম আর বিনাশ্রম। এটাও একটু নোট রাখেন, হ্যাঁ, এগুলি নোট রাখবেন, এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে একটা সুন্দর একটা প্যাড খাতা কিনে নিবেন, এই প্যাড খাতার মধ্যে এই ধারাগুলি উঠায়া যেগুলি গুরুত্বপূর্ণ এগুলি নোট করে রাখবেন, এবং যেগুলি আমি বলি নোট করার জন্য, এগুলি যেগুলি আপনার কাছে মনে হয় যে এগুলি পরীক্ষা আসার মতো, তখন একটা মার্কার নিয়ে নেবেন। ওই মার্কার দা আপনি বোল্ড করে রাখলেন, মার্কার দিয়ে একটা দাগ দিয়ে রাখলেন। একটু ভাই কষ্ট করতে হবে, ভালো কিছু পাইতে গেলে অবশ্যই আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। তাইলেই কিন্তু আপনি পরীক্ষায় ভালো রেজাল্টটা পাবেন। দেখেন, সবাই এখন রাত্রে 9:30 বা অনেক বাজে গেছে, রাত অনেক রাত হয়ে গেছে, সবাই তো কানে ইয়ারফোন লাগায় ফেসবুক দেখতেছে, ইউটিউব দেখতেছে। তো সবাই ঘুমাইতেছে ব্যারাকের মধ্যে, আর যাদের ডিউটি তারা হয়তো ডিউটি করতেছে। আপনারা এই যে কষ্ট করতেছেন, এইটা শুনেন, এই পৃথিবীতে সকল কিছু বেইমানি করতে পারে, কিন্তু এই কষ্ট, এই যে পরিশ্রম, এই পরিশ্রম কখনো বেইমানি করে না। এই কথাটা মনে রাখা আপনি লেখাপড়া করেন। আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে আপনি কষ্ট করবেন মাত্র 6 মাস, 6টা মাস কষ্ট করবেন, ফল ভোগ করবে সারা জীবন। সারাটা জীবন আপনি ফল ভোগ করবেন। একবার র্যাঙ্ক হয়ে গেলে এই র্যাঙ্ক তো আপনার কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে একবার যদি আপনার র্যাঙ্ক হয়ে যায়, একটু কষ্ট করে 6 মাস না হয় একটু কষ্ট করলেন, এই 6 মাস কেউ কষ্ট করলে এটার আপনি ফলটা সারা জীবন ভোগ করবেন। তাহলে কেন এই কষ্টটা করবেন না? এই 6টা মাস কেউ, আমরা নিজের সাথে নিজে কেউ যেন ফাঁকি না দেই। হ্যাঁ, একদম অলসতা আসবে, কষ্ট আসবে, অনেকে অনেক কিছু বলবে। আপনার সহকর্মীরাও আপনাকে অনেক সময় ক্রিটিসাইজ করতে পারে, যে এখন আবার এই বয়সে লেখাপড়া, এই দিকে আপনি কিন্তু তাকাবেন না। আপনার এইম কোনটা? আপনার এইম হচ্ছে 6 মাস আমি ভালো করে পড়বো, আগামী বছর আমি এই 25 সালে পরীক্ষা দিব, এবং 26 সালে আমি এনি হাও আমার গাড়ে র্যাঙ্ক থাকবে। ঠিক আছে? যার একটা আছে তার দুইটা থাকবে, এই ধরনের একটা প্রতিজ্ঞা মানে হইয়া নিজের সাথে নিজে একটা যুদ্ধ ঘোষণা করে লেখাপড়া করেন, যে সবাই ফেসবুক দেখুক, আমি দেখবো না। আমি 6 মাস আমি ফেসবুক না, আপনি একদম দেখবেন না সেই কথা আমি বলি না, হয়তো একটু একটু দেখলেন, কিন্তু ইউটিউব একটু একটু দেখলেন, কিন্তু ওই যে একদম রাত্রে বা ডিউটি করে আইসে 8টার সময় এসে শুয়ে পড়লেন, রাতে 10টা 11টা পর্যন্ত ফেসবুক ইউটিউব দেখতেছে, কেন? 1 ঘন্টা পড়লে কি হয়? ওইটা করবে না। তাহলে পরীক্ষার রেজাল্ট গুলিও দেখেন, একটা ব্যারাকের মধ্যে 50 জন ছেলে 2-3 জনে হয়তো মনোযোগ দিয়ে রাত জেগে লেখাপড়া করে, ওই রেজাল্টটাও তো ওইরকমই হয়। দেখেন, গণহারে ফেল করে সবাই এমসিকিউতে। তো আপনি যদি একটু ভালো করে পড়েন, একটু কষ্ট করেন, 6টা মাস লাগে থাকেন, তাইলে তো আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তো আমরা এখানে যাই হোক, এখন পড়ায় আসি। তো আমরা পড়তেছিলাম 41 ধারা থেকে আমরা আজকের পড়াটা শুরু করছিলাম। 41-এ কি ছিল? 41-এ হচ্ছে আপনার বিশেষ আইন, 42-এ হচ্ছে স্থানীয় আইন, 43-এ হচ্ছে অবৈধ, 44-এ হচ্ছে ক্ষতি, 50-এ হচ্ছে ধারা, 51-তে শপথ, 52-তে সরল বিশ্বাস, 52-র কতে আশ্রয়দান, 53-তে হচ্ছে সাজা। সাজা কয় প্রকার বা শাস্তি কয় প্রকার? সাজা বা শাস্তি হচ্ছে 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড। এই এই বাজেয়াপ্তিটা হচ্ছে কয় প্রকার? সাজাটা কয় প্রকার? সাজাটা হচ্ছে 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। এই যে যাবজ্জীবন কারাদণ্ড, এটার তো কোনো প্রকার নাই, মৃত্যুদণ্ডেরও তো কোনো প্রকার নাই, শুধুমাত্র কারাদণ্ডের 2টা প্রকার আছে। তো এটা সব মনে রাখা সহজ। কারাদণ্ড কয় প্রকার? কারাদণ্ড হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সশ্রম, বিনাশ্রম। এগুলি তো পুলিশের শব্দের সাথে পরিচিত, জাস্ট আপনার ধারাগুলি মনে রেখা কাজ করা আর কি।
তাইলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সশ্রম বিনাশন শব্দই বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড। ঠিক আছে, আরেকটা বিষয় মনে রাখবেন, কারাজীবন যদি হয়, মানে যাবজ্জীবন কারাদণ্ড যদি হয়, তাহলে অবশ্যই সেটা সশ্রম হইব। এই হচ্ছে আপনার 53 সাজার প্রকারভেদ। 53 ক। আচ্ছা, 53 ক এখানে একটু কথা আছে, যেটা হচ্ছে, ও এখানে আরেকটা কথা বলার দরকার, এই যে 53তে আগে কিন্তু সাজা ছিল আপনার এই 6টা। এখন আমরা বললাম না যে 5 প্রকার সাজা: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। এই 5 প্রকার সাজা বললাম না, আগে সাজা ছিল 6টা। আরেকটা সাজা ছিল যেটা হচ্ছে দ্বীপান্তর। আরেকটা সাজা কি ছিল? দ্বীপান্তর। এটা নাই অবশ্য, এটা বইয়ের মধ্যেও আলোচনা নাই। এটা হচ্ছে দ্বীপান্তর। আচ্ছা, ওই যে, হ্যাঁ, দ্বীপান্তর, ওই যে বরিশাল বনবাসী আগে বানায় রাখছে স্যার, ওই বনবাসে বলে না স্যার, বনবাসে রাখছে হ্যাঁ, বনবাস। নির্জন স্থানে। আর নির্জন স্থানে, এই যে আমরা আগে মানে অনেকে গল্প করে থাকে আর কি, যে যারা আগের যুগে নাকি ওই যে ভোলা বা বরিশাল যেখানে দ্বীপ আছে, মানুষ যারা অপরাধ করতো ওই ওই স্থানে গিয়ে রাইখে আসতো। মানে শোনা কথা আর কি, সঠিক আসলে তথ্যগুলি জানা নাই। তবে আহ, এইটা ছিল, এই দণ্ডটা ছিল আগে। মানে এই দ্বন্দ্বটা ছিল মানে 18 শতকের মানে শেষের দিকে। ঠিক আছে, 1860 সালে তো এই আইনটা তৈরি করা হয়। তারপর 18 শতকের শেষের দিকে, 18 শতকের 90 বা 85 সালের দিকে, তারপর এই দ্বন্দ্বটা বাদ দেওয়া হয়েছে, দ্বীপান্তর দ্বন্দ্বটা বাদ দেওয়া হয়েছে। দ্বীপান্তর মানে হচ্ছে কোন দ্বীপের মধ্যে যেখানে জনমানব শূন্য, যেখানে মানুষ নাই, ওই যে জসিম ভাই বললো যে বনবাস, মানে বনের মধ্যে রাইখা আসে, ওইরকম আর কি বিষয়টা আর কি। দ্বীপান্তর, ওই নামটা বনবাস না, নামটা আছে দ্বীপান্তর দিছিল আর কি। এই দ্বীপান্তর দ্বীপের মধ্যে গিয়া কোনো যেখানে জনমানব শূন্য দ্বীপের মধ্যে গিয়া রাইখা আসতো, ওইখানে মানুষ আহ মানে রাইখা আসতো, তার সারা জীবন সে ওইখানে মানে কাটাইতে হতো। অর্থাৎ এখন যে এরকম যাবজ্জীবন কারাদণ্ড দেয় এখন বর্তমানে, সে আর জেল থেকে বাইর হইতে পারে না সারা জীবন, যাবজ্জীবন। তবে একটা সময় যাবজ্জীবন কারাদণ্ড দিলেও একটা সময় কিন্তু জেল থেকে বাইর হইতে পারে। এটা আমরা সামনের দ্বারাই আলোচনা করতেছি, এটা বলতেছি আমি। তবে এই দ্বীপান্তর দিলে আমৃত্যু, অর্থাৎ মৃত্যু যতদিন না হবে ততদিন পর্যন্ত সে ওই দ্বীপের মধ্যে তাকে থাকতে হবে, সে জনমানুষের কাছে আসতে পারবে না। তাইলে এই 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 53 দ্বারাই কিন্তু আরেকটা সাজা ছিল দ্বীপান্তর। ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় এই এই দ্বীপান্তর যেহেতু এটা নাই, এটা না বলার দরকার ছিল, কিন্তু এই 53 দ্বারাই এখানে একটা আরেকটা কথা বলছে, এই জন্য আমি এই দ্বারাটা বললাম, আনালে আমি বলতাম না। আচ্ছা, এইখানে আহ এই জন্য এটা বললাম, বলার উদ্দেশ্য হচ্ছে 53তে হচ্ছে যাবজ্জীবন দ্বীপান্তর যেখানে আছে। ঠিক আছে, যাবজ্জীবন দ্বীপান্তর যদি তাকে কোনো ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে ওই যাবজ্জীবন দ্বীপান্তর মানেই হচ্ছে যাবজ্জীবন কারাবাস। ঠিক আছে। এখন শোনেন, এখন এই আইনটা দেওয়ার উদ্দেশ্য, এটা এটা হচ্ছে 53 কতে বলছে, মানে যাবজ্জীবন মানে কোনো ব্যক্তিকে দ্বীপান্তর দিলে যাবজ্জীবন কারাদণ্ড বোঝাবে। এই সহজভাবে লেখেন, 53 কতে হচ্ছে যাবজ্জীবন দ্বীপান্তর দেওয়া হলে যাবজ্জীবন কারাদণ্ড বুঝাবে। তার মানে হচ্ছে আগে যদি কাউকে দ্বীপান্তর দিত, আর বর্তমানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, সেম জিনিস। এইটাই বলছে 53 ক। বুঝাইতে পারছি? তাহলে 53 কতে হচ্ছে দ্বীপান্তর হলে যাবজ্জীবন কারাদণ্ড বুঝাবে। এটাই হচ্ছে 53 ক। ক্লিয়ার? তাহলে 53তে হচ্ছে বিভিন্ন সাজা: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড। কারাদণ্ড দুই প্রকার, একটা হচ্ছে সশ্রম আর একটা হচ্ছে বিনাশ্রম। আর 53 কতে বলছে যাবজ্জীবন দ্বীপান্তর হলে যাবজ্জীবন কারাদণ্ড বোঝাবে। এটাও এমসিকিউতে থাকতে পারে, যে দ্বীপান্তর বোঝালে, দ্বীপান্তর দেওয়া হলে তাকে কত বছর কারাদণ্ড বোঝাবে? যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর কারাদণ্ড, 20 বছর কারাদণ্ড, 30 বছর কারাদণ্ড। তাহলে এটা কি বোঝাবে? যাবজ্জীবন কারাদণ্ড। দ্বীপান্তর হলে যাবজ্জীবন কারাদণ্ড বোঝাবে। ঠিক আছে। তাইলে দ্বীপান্তর হলে তাকে কত বছর কারাদণ্ড বোঝাবে? যাবজ্জীবন হলে
তাকে দ্বীপান্তর হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বোঝাবে, এটা হচ্ছে 53 কতে বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন 54। 54তে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে আমরা ওই যে আহ, দণ্ড রদবদল বা দণ্ড হ্রাসের একটা কথা পড়ছিলাম না 402-এ? ঠিক এই 54তে বলছে মৃত্যুদণ্ড হ্রাস, অর্থাৎ অপরাধীর সম্মতি ছাড়া সরকার কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। 54তে হচ্ছে মৃত্যুদণ্ড হ্রাস। মৃত্যুদণ্ড হ্রাস বলতে আমরা বুঝি সরকার যদি প্রয়োজন মনে করে কোনো ব্যক্তিকে যাবজ্জীবন মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দিতে পারে, এটা হচ্ছে 54তে বলছে। ওই যে ফৌজদারি কার্যবিধি 402 এর সাথে সম্পর্ক, অর্থাৎ মৃত্যুদণ্ড হ্রাস, এইটুকু মনে রাখলেই হইলো, মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। 54তে হচ্ছে মৃত্যুদণ্ড হ্রাস। আচ্ছা, আর 55তে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস। আচ্ছা, এখন যাবজ্জীবন কারাদণ্ড তাকে যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয়, ঠিক আছে, এটা হ্রাস কইরা মানে কমায়া কত বছর দিতে পারে? এটা কমায়া 20 বছর পর্যন্ত কমাইতে পারে। ঠিক আছে, এটা 20 বছর পর্যন্ত দিতে পারে আর কি। তাহলে এটাও কিন্তু এমসিকিউ করতে পারে যে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে কত বছরের দণ্ড দিতে পারে? 30 বছর, 20 বছর, 10 বছর, 15 বছর। এখন যে না পড়ছে সে তো উল্টাপাল্টা টিক দিবে, ওটা পাবেই না কোথাও খুঁজিয়া। তাইলে এই যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস এটা যদি কমায় তাহলে 20 বছর আপনার কারাদণ্ড দিতে পারে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড যদি কমায় তাহলে কত বছর কারাদণ্ড দিবে? কমায়া 20 বছর দিবে। আর মৃত্যুদণ্ড কমায়া কত দিবে? মৃত্যুদণ্ড তো আর কমাইতে পারবে না, মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দিতে পারে। এটা হচ্ছে 54। তাহলে 54তে হচ্ছে মৃত্যুদণ্ড হ্রাস, 55তে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস। মনে থাকবে। আর 55 কতে হচ্ছে রাষ্ট্রপতির অধিকার। ওই যে 402 ক ফৌজদারিতে মনে আছে? 402 কতে আমরা পড়ে আসছিলাম রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করতে পারে। ঠিক একই জিনিস 55 কতে রাষ্ট্রপতির অধিকার এখানে থাকবে। ওই যে 402 কতে পড়ছিলাম না, রাষ্ট্রপতি অধিকার, রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করতে পারে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে, ঠিক এইখানেও 55 কতে সেম। মনে থাকবে। এখানে কিন্তু অনেকগুলি কথা বললাম, গুরুত্বপূর্ণ কথা, এগুলি সবগুলি কথা কিন্তু আপনার মাথার ভিতরে রাখবেন, এবং এটা বারবার পড়ে পড়ে যেটা না বুঝবেন আমাকে জানাবেন যে স্যার এটা পড়া বুঝি নাই। আমার প্রয়োজনে পার্সোনালি কল দিবেন যে এই পড়াটা আমি বুঝি নাই, আমাকে বুঝাই দেন। দিনের বেলা বা যে কোনো সময় আপনি যখন ফ্রি থাকেন, যখন পড়তে যান, তখন দেখা যাচ্ছে যে এখন হয়তো বুঝতেছেন। এমনও ঘটনা ঘটে যে পড়ার সময় হয়তো বুঝে, আমরা যখন সরাসরি ক্লাস করাই দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টরা সরাসরি হ্যাঁ আমি বললে ধরলেও আবার বলতে পারতেছে, কিন্তু বাসায় গিয়ে আবার ফোন দিয়ে স্যার আমি তো এটা বুঝি নাই। তো আপনি না বললেন, আমি তো জিজ্ঞাসা করি, তো আপনি না বললেন, পরে আমি ধরলাম আপনি বললেন সরাসরি যখন ক্লাস নেই, তখন ওই সময় বলতে পারছে কিন্তু বাসায় গিয়ে তাই ভুলে গেছে। তো এরকম দেখা যাচ্ছে এখন বুঝতেছেন আপনি, আমি যখন পিডিএফটা দিব, আপনি যখন নোট নিতেছেন, তখন কিন্তু আপনি এটা দেখবেন যে আপনি যদি কোনো কিছু না বুঝেন আমাকে জানাবেন যে স্যার এটা বুঝি নাই, প্রয়োজনে আবার এটা আলোচনা করা হবে। এটা লজ্জার কিছু নাই, আপনি একটা জিনিস বারবার দেখলেও কোনো সমস্যা নাই, এটা লজ্জার কিছু নাই। আচ্ছা, যাই হোক, তো আমরা পড়তেছিলাম আজ কিন্তু অনেক মানে এখানে কিছু যারা একদম নতুন, আগের যারা পড়া আছে তাদের তো সহজ হবে, কিন্তু একদম যারা নতুন তাদের জন্য কিন্তু অনেকগুলি মেসেজ কিন্তু এখানে আছে, একসাথে দেওয়া হয়েছে। তো একদম ভালোভাবে পড়বেন, যারা নতুনরা এবং পুরাতনরা সবাই সুন্দরভাবে এটা খেয়াল করবেন যে আসলে কি বলছে। তাইলে এইখানে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে গেছে। কথা বলি না বলি, ঠিক ঠিক তাহলে ঠিক এখানে বল। আমরা বললাম যে, আবার বলি, 54 এবং 55, 53, 54, 55 এই কয়েকটা দ্বারা কিন্তু মানে মানে একটু মানে হইতে পারে। যদি না বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এটা বারবার পড়বেন, একটু ঝামেলা হইতে পারে বোঝার মধ্যে। তো অবশ্যই 54, 55, 53, 53তে আমরা বলছি সাজার প্রকারভেদ, সাজা 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। 54তে হচ্ছে কারাবাসের ব্যাখ্যা, অর্থাৎ কারাবাসের ব্যাখ্যা কি বলছে? দ্বীপান্তর হলে যাবজ্জীবন কারাদণ্ড বোঝাবে, এটা 53 ক। 54তে হচ্ছে মৃত্যুদণ্ড হ্রাস, 55তে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস, 55 কতে রাষ্ট্রপতির ক্ষমা, এটা আগে পড়াইছি আমরা। আর 57তে হচ্ছে দণ্ডের মেয়াদের ভগ্নাংশ। এটা কি বুঝেন নাই মনে হয়? দণ্ডের মেয়াদের ভগ্নাংশ ভালো করে বুঝেন। দণ্ডের মেয়াদের ভগ্নাংশ,
দণ্ডের মেয়াদের ভগ্নাংশ কি? এটা আবার গাণিতিক সংখ্যা কই থেকে আইলো? বুঝেন ভালো করে, একটা কথা দ্বারা আপনি বুঝবেন। অনেক সময় দেখবেন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আচ্ছা, ওই যে এই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, ওই যে যাবজ্জীবন কারাদণ্ড, এই যে বাংলাদেশের আলোচিত একজন, ওই যে ফাঁসি ফাঁসি কার্যকরী করতো, ওর নাম নাকি মনে আছে? জল্লাদ, জল্লাদ ফাঁসি কার্যকরী করতো, নাম ভুলে গেছেন? এই যে খুব আলোচিত অনেকগুলি ওই শাহজাহান মনে আছে? শাহজাহান, শাহজাহান স্যার। শাহজাহান, শাহজাহান। শাহজাহান, জল্লাদ শাহজাহান, হ্যাঁ সবার মনে আছে। এই এই জল্লাদ শাহজাহান দেখেন তার মারা গেছে, কিন্তু, এখনো মরছে। হ্যাঁ জল্লাদ শাহজাহান মারা গেছে না? হ্যাঁ, স্ট্রোক করে মরছে, স্ট্রোক করে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। ওই তো যে এই যে, টিকটকের মেয়ে বিয়ে করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, হ্যাঁ ঠিক আছে। ওই যে এই জল্লাদ শাহজাহান দেখেন, ওর কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এখন সরকার তাকে এইখানে, এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার একটু মনে থাকে আর কি, এই জন্যই তারাটা বললাম। শাহজাহানের সাথে তো এখানে কোনো সম্পর্ক না আমাদের পড়ার, কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন যে কোনো সরকার যদি কোনো ব্যক্তিকে মানে আদালত যদি কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তখন এই যাবজ্জীবন কারাদণ্ড সে কত বছর ভোগ করবে? এখন তার আমৃত্যু ভোগ করবে না নির্দিষ্ট একটা সীমা আছে? তো আইনে এখানে বলা আছে যাবজ্জীবন কারাদণ্ড দিলে সে সাজা ভোগ করবে 30 বছর। ঠিক আছে? এই জন্য এটাকে সংক্ষেপে বলা হয় দণ্ডের মেয়াদের ভগ্নাংশ। দণ্ডের মেয়াদের ভগ্নাংশ অর্থাৎ দণ্ডদাকে অর্ধেক, মানে আপনার 57কে অর্ধেক ভাগ করলে হয় এরকম 27 এরকম না এখন, কিন্তু এখানে যে এটা দিছে মানুষের গড়ায়ুর সাথে, এটা মানে একটা সামঞ্জস্য করে এটা আইনটা করা হয়েছে। দণ্ডের মেয়াদের ভগ্নাংশ হচ্ছে আপনার 30 বছর। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয়, এই ক্ষেত্রে সে 30 বছর কারাদণ্ড ভোগ করবে। তাহলে এমসিকিউতে এটা থাকতে পারে যে যাবজ্জীবন কারাদণ্ড কত বছর? 10 বছর, 20 বছর, 30 বছর, কোনোটিই নয়। আপনি কোনটায় টিক দিবেন? 30 বছর। হ্যাঁ, 30 তাইলে বছর স্যার। 30 বছর সঠিক। তাহলে দণ্ডের মেয়াদের ভগ্নাংশ 30 বছর। ঠিক আছে? তাহলে দণ্ডের মেয়াদের ভগ্নাংশ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে 30 বছর। আশা করি বিষয়টা বুঝছেন। আচ্ছা, তাহলে আজকে আমাদের পড়া ছিল পেনাল কোড আইনের 41 থেকে 41 হচ্ছে বিশেষ আইন, 42 স্থানীয়, এগুলি আমরা পড়াইছি সংজ্ঞা সবগুলি। 41 বিশেষ আইন, 42 স্থানীয় আইন, 43 অবৈধ বা যেটাকে আমরা বলতে পারি বেআইনি, 44 ক্ষতি, 50 সেকশন বা ধারা, 52তে 51তে শপথ, 52 সরল বিষয়, 52 কতে হচ্ছে আশ্রয়দান, 53তে হচ্ছে সাজার প্রকার ভেদে, যে সাজা 5 প্রকার আমরা বলছি একটু আগেই, 53 কতে হচ্ছে কারাবাসের ব্যাখ্যা, অর্থাৎ দ্বীপান্তর হইলে যাবজ্জীবন কারাদণ্ড বোঝাবে, 54তে মৃত্যুদণ্ড হ্রাস, আর 55তে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, আবার 55 কতে রাষ্ট্রপতির ক্ষমা। এটা তো আমরা ওই যে 402 এর কতে পড়ছিলাম ফৌজদারি। 57তে হচ্ছে দণ্ডের মেয়াদের ভগ্নাংশ। অর্থাৎ দণ্ডের মেয়াদের ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? যাবজ্জীবন কারাদণ্ড হইলে 30 বছর কারাদণ্ড বোঝাবে। আশা করি